আপনি যদি নির্বাচিত না হন আপনার তো কোনো দায়বদ্ধতা নাই, আপনার তো কোনো জবাবদিহিতা নাই। এটাই তো বারবার হাসিনার কোনো জবাবদিহিতা ছিল, কারণ সে তো নির্বাচিত ছিল না। আগের বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল, উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল। আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছেছে। বিএনপি নেতা কর্মীরা ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে, এটা বুঝতে হবে অনেক। এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকবো না। আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি, আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য লড়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের পথ চলা এখনো শেষ হয়নি। যত সত্তর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আপনি যদি নির্বাচিত না হন আপনার তো কোনো দায়বদ্ধতা নাই, আপনার তো কোনো জবাবদিহিতা নাই। এটাই তো বারবার হাসিনার কোনো জবাবদিহিতা ছিল, কারণ সে তো নির্বাচিত ছিল না। হ্যাঁ, ওই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি যা বাকশাল করেছিল একদলীয় শাসন, ওনার তো কোনো নির্বাচনের কোনো ধার ধারটা হয় নাই। তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি, একটা বয়ান, ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন, হাসিনা আরেক বয়ানে চালিয়ে গেছেন। আমরা নতুন বয়ান চাই না, একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে, জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন, কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে। তো আমরা সবাই মিলে, আমরা আজকে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, যে আমরা তাদের সাথে সার্বিক সহযোগিতা করছি। যেখানে বলা হচ্ছে আমরা সহযোগিতা করছি, তারেক সাহেব ভালোই বলেছে, এই সরকারকে আমরা ফেল করতে যেতে চাই না, এই সরকারকে সফল করতে চাই। এই সরকারকে সফল হলে আমরা চাই যে তাদের মাধ্যমে একটা, তাদের যে ইন্টেরিয়াম স্ট্যাটাস, এখান থেকে যে তাদের যে ট্রানজিশনটা ডেমোক্রেসিতে যাওয়ার জন্য, যে গণতন্ত্রে যাওয়ার যে পথটা, আমরা সবাই মিলে, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই। এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই, আমরা সে পথে যেতে চাই। এবং আমরা সরকারকে সহযোগিতা করে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আমরা সবাই মিলে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা সবাই মিলে একটা দেশ গড়তে হবে। আমি আগেই বলেছি, বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি, বিএনপি জাতীয় ঐক্য।